হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি শামিমা তুষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। গত পর্বে গিয়েছিলাম ফুকেট ওল্ড টাউন শহরে। যারা গত পর্বটি মিস করেছেন তাদের অনুরোধ করব ভিডিওটি দেখে নেবার জন্য। আজকে আমি আপনাদের ফুকেটের সবচেয়ে বিখ্যাত রাত্রিকালীন এলাকা বাংলা রোডে নিয়ে যাব। সেখানে রাতের জীবনটা কেমন চলুন দেখে আসি। পাতং বিচের খুব কাছেই হলো বাংলা রোড, তাই পুরো এরিয়াটাতেই কেমন জানি একটা উৎসব মুখর ভাইব থাকে, আর সাথে জ্যাম ফ্রি। Okay, let's go. সন্ধ্যের পর থেকেই এখানের চিত্রটা একদম অন্যরকম। বিভিন্ন দেশের পর্যটকদের আনাগোনা আর খানাপিনায়, সাথে নাচের তালে তালে পুরো এলাকাটা মুখরিত হয়ে ওঠে। রাস্তার দুই ধারে আপনি পেয়ে যাবেন প্রচুর রেস্টুরেন্ট, পাব, বার, ক্লাব, সবকিছু মিলে অন্যরকম এক জগৎ। ফুকেটে বেড়াতে এসেছেন কিন্তু বাংলা রোডে আসেননি এমন পর্যটক কিন্তু খুবই কম। হাঁটতে হাঁটতে আর চারিপাশের আনন্দ আয়োজন দেখতে দেখতে আমরাও একটা রোড সাইড রেস্টুরেন্টে খাবার খেতে বসে পড়লাম। খেতে বসে বাইরে তাকিয়ে দেখি থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড ব্যানানা প্যানকেক বানানো হচ্ছে। আমি আর অপেক্ষা না করে সাথে সাথে অর্ডার করে ফেললাম। আপনাদের কার কার এই স্ট্রিট ফুড ব্যানানা প্যানকেক পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সকলকে মনে করিয়ে দিতে চাই, পুরো ভিডিওটা দেখে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না কিন্তু। কথার ফাঁকে ফাঁকে আমার ব্যানানা প্যানকেক রেডি। রাত যত গভীর হয়, অগণিত পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বাংলা রোড। নানান দেশের মানুষ নানান সাজে, নানান পোশাকে ঢল নামে, আর তৈরি হয় এক আনন্দ আয়োজন। এখানে কেউ কেউ আসে জীবনটা উপভোগ করতে, আবার কেউ আসে ঘুরে বেড়াতে। রাস্তায় হাঁটতে হাঁটতে দুই ধারে আপনার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো প্রতিটা মানুষ এখানে আনন্দে থাকে। রেস্টুরেন্ট কিংবা বার কিংবা ক্লাব, সকল বিক্রেতার প্রতিনিধিরাই আপনাকে আমন্ত্রণ জানাবে নাচের তালে তালে। এখানে কে যে বিক্রেতা আর কে যে ক্রেতা সেটা বুঝে উঠতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। বাংলা রোডে যারা প্রথমবার বেড়াতে যাবেন তাদের জন্য ছোট্ট কিছু টিপস। আপনি যেই খানাপিনাই করেন না কেন সকল কিছুই দরদাম করে নেবেন, তা না হলে কখন যে পকেট খালি হয়ে যাবে বুঝতেই পারবেন না। হাঁটতে হাঁটতে আমাদের ডেস্টিনেশন এবার পাতং বিচ। পাতং বিচেও নানা রকম আনন্দ আয়োজন থাকে। আপনি আপনার প্রিয়জনের সাথে নিরিবিলি বসে সময় কাটাতে পারবেন এবং সাথে উপভোগ করতে পারবেন ফায়ারওয়ার্কস কিংবা নানা রকম অ্যাক্টিভিটিস। যারা ব্যাংককের পাতায়া বিচে গেছেন, এটা তার থেকে কিছুটা ভিন্ন, কারণ এখানের সমুদ্রের ঢেউগুলো অনেক বড় বড়। স্ট্রিট ফুডের পাশাপাশি এখানে কিন্তু ওয়ার্ল্ড ফেমাস রেস্টুরেন্টগুলোর চেইন শপও আছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী রেস্টুরেন্টে গিয়েও খাবার খেয়ে নিতে পারেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে আপনি আপনার পাকে একটু আরাম দিতে পারেন, নিয়ে নিতে পারেন ফুট ম্যাসাজ। থাইল্যান্ডের এই ফুট ম্যাসাজ কিংবা বডি ম্যাসাজ ওয়ার্ল্ড ফেমাস, তাই এই এক্সপিরিয়েন্স করতে ভুলবেন না কিন্তু। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট্ট একটা অনুরোধ থাকবে, এমন আনন্দময় জায়গায় গিয়ে বিরক্তিকর সিচুয়েশন তৈরি করে কারো বিরক্তির কারণ হয়ে উঠবেন না।
বাংলা রোডের আশেপাশে প্রচুর নাইট মার্কেট আছে, আপনারা কিন্তু দরদাম করে সেখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। হঠাৎ করেই ঝুম বৃষ্টি, আনন্দ উল্লাস, খাওয়া দাওয়া আর ঘোরাফেরা করতে করতে কখন যে 3-4 ঘন্টা কেটে গেছে বুঝে উঠতেই পারিনি। এবার বাড়ি ফেরার পালা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। বাই।